কেমন আছো? নতুন বছরে এটা আমার প্রথম ব্লগ। তো আজকে হলো 3 তারিখ। তো 1 তারিখ 2 তারিখ আর ভিডিও করিনি। ঠান্ডাতে তোমরা কেমন আছো সেটা আগে বলো। মানে বিভৎস ঠান্ডা পড়ে গেছে হট করে। 1 জানুয়ারি আগে তো কোনো ঠান্ডাই ছিল না, কিন্তু ফট করে একটা ঠান্ডা পড়ে গেছে। এত ঠান্ডা পড়েছে 1 তারিখ থেকে, কি বলে আর, ঠান্ডাতে আর থাকা যাচ্ছে না। আর আমাদের এই সাইডে তো আরো বেশি বেশি করে ঠান্ডা পড়ে। বাবারে বাবা, পাচ্ছি না। 1 তারিখটা আমার 1 তারিখ 2 তারিখ ভিডিও করে নি, আজকে করছি। আজকে 3 তারিখ, আমার মনে হয় যত সম্ভব 3 তারিখ আজকে। আর দেখো আমি কিরকম পাগলি ঝাগলি হয়ে গেছি না, অনেকদিন শ্যাম্পু করা হচ্ছে না। কি করবো, এত ঠান্ডা, শ্যাম্পু করলে দেখবে আমি পুরো বরফ হয়ে গেছি। এখানে তো এমনই ঠান্ডা এই সাইডটাতে। আর যদি আমি এখন এখন ইয়ে করি না, শ্যাম্পু করি না, আর দেখতে হবে না আমারে। এত ঠান্ডা লাগছে, হাত ফাত পুরো ঠান্ডায় জমে যাচ্ছে আমার। দেখো না কি অবস্থা, মুখটাতেও পুরো দানা দানায়, শীতে এরকম হয়, দানা দানায় ভর্তি হয়ে যাচ্ছে। যাই হোক, 1 তারিখ তোমরা কিভাবে কাটালে জানিও। আমার 1 তারিখটা খুব একটা ভালো যায়নি, কারণ হচ্ছে 1 তারিখে আমার পেটের অবস্থা খুবই খারাপ ছিল, পুরো লুজ মোশন খুব বাজেভাবে হচ্ছিল। তাই 1 তারিখে আমি বাড়িতেই ছিলাম। আর খুবই খারাপ অবস্থা ছিল আমার, পেটের অবস্থা ভালো ছিল না, খালি বাথরুম যাচ্ছি আসছি যাচ্ছি আসছি এই করছিলাম। তো আমার তো 1 তারিখ ভালো যায়নি। তোমরা কি করে 1 তারিখ কাটালে অবশ্যই জানিও। চলো আজকে দিনটা শুরু করা যাক, আর আমার সাথে থেকো। আর ভালো লাগলে অবশ্যই করে একটা করে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। আর দেখতে থাকো ভিডিও, আজকে কি কি করি না করি। জানি না কি করবো বলো তো, ঠান্ডায় তো জবুথবু হয়ে যাচ্ছি, কি করবো বলো না। ঠান্ডায় কি আর কাজ করে দেয়, এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে, পায়ের তলাটা আর হাতের তালুটা খালি তোমার হচ্ছে ঠান্ডা লাগছে। যাই হোক চলো তোমাদের দেখাই, বিছানাটা এখনো গোছানো হয়নি। দেখো বিছানাটা গোছাতে হবে। ওই পাশের জানলাটা খুলি না, ওই পাশের জানলা খুললে আমাকে দেখতে হবে না। দেখো এই পাশের জানলাটা খোলা আছে, আর যেহেতু এই পাশের জানলাটা যেটা খোলা আছে সেটা উত্তর দিক, তাই জন্য হু হু করে হাওয়া ঢুকছে। ওটাও যদি বন্ধ করে দিয়ে মানে মানে অস্বস্তি লাগবে, তাই জন্য ওটা খোলা রেখেছি। এইদিকে জানলাটা বন্ধ থাকে, এইদিকে জানলা খুললে আমি আর বাঁচতে পারবো না হাওয়াতে, এত হাওয়া দেয়। তাই জন্য এটা বন্ধই রাখি, এটা খুলি না। যতদিন শীতকাল থাকবে এই জানলাটাও বন্ধ থাকবে, কিছু করার নেই বাবা, অত আমি নিতে পারবো না। চলো এখন 9:30 বাজে, ল্যাদ খেতে খেতেই 9:30 বেজে গেল। বর তো বেরিয়ে গেছিলো ওই 8:40 দিকেই ও বেরোয়, তো ওই টাইমেও বেরিয়ে গেছে অফিসের উদ্দেশ্যে। তার আগে কি কিনে দিয়ে গেছে কটা জিনিস, চলো দেখাই তোমাদেরকে। এই যে যাওয়ার আগে চাল বাড়ন্ত হয়ে গেছিল, তাই জন্য চালটা এনে দিয়ে গেল। বাবারে, এটাকে আমার চালের কৌটোতে ঢুকাতে হবে। এই যে কত এনেছে কে জানে। আমরা যে চালটা ওখানে খেতাম, মানে যেখানে থাকতাম আগে, সেই চালটার থেকেও আমার এই চালটা একই। ওটা আমি জিরা কাটি খেতাম আগে ওখানে, আর এটা হচ্ছে লাল বাবারটা নিয়ে এসছে। দেখা যাক এটা খেয়ে কেমন হয় না হয়। বেশ লম্বা লম্বাই আছে, এটা লাল বাবারটা। সেদ্ধ করলে বোঝা যাবে কতটা লম্বা হবে। আর এখানে আছে 5টা ডিম, আর এখানে আছে একটা দুধের প্যাকেট, এই যে 1 দুধ প্যাকেট, আর হচ্ছে পেঁয়াজ আছে। চলো আপাতত এই চালটাকে ঢোকাতে হবে। বাবা এত ভারী, আমি তো চাগাতেই পাচ্ছি না। চালের প্লাস্টিকটা এত ভারী যে আমি তুলতেই পারছিলাম না। তারপরে চালটা ঢালবো বলে বাকি জিনিসগুলো বের করে রাখছিলাম, তা বাকি জিনিসগুলো প্যাকেটগুলো বার করতে গিয়ে চালটাও, কটা চালও বিছানার মধ্যে পড়ে গেল। তো সেই কটা চাল আবার বেছে বুছে হাতের মধ্যে গুছিয়ে নিলাম, কারণ চাল তো মাটিতে পড়াটা ভালো না। তারপরে চালের কৌটোটা বার করলাম, খাটের নিচে আমার চালের কৌটো থাকে।
বিভিন্ন যা শুধু রেগুলার রাইসটা এই কৌটোতে রাখি না, যদি বিরিয়ানির রাইস থাকে এই কৌটোতে রাখি, ফ্রাইড রাইসের চাল এখানে থাকে, মানে মোটামুটি এইসব চাল যত রকমের সব এখানেই থাকে এই কৌটোটাতে। এখন আমি চলে এসেছি ফ্রিজের মধ্যে ওই ডিমগুলো গুছিয়ে রাখবো আর দুধের প্যাকেটটা ঢুকিয়ে রাখবো, তারপরে আবার চা করব, চা করে তারপরে বাদবাকি কাজ করব। চা খাওয়ার আগে দেখলাম যে এই ঘরটাতে জানলা দিয়ে রোদ আসে, প্রতিদিনই এই ঘরটাতেই যা রোদ আসার আসে, আর ব্যালকনিতে রোদ আসে, তো ওইখানটাতে বালিশগুলো দিয়ে দিলাম একটু গরম হতে, আর তারপরে চা বানাবো। চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে কাজকর্ম শুরু করতে হবে। আপাতত এখন নিশ্চিন্ত মনে চাটা খাওয়া যাক, তারপর আবার আসছি। তো আজকে রান্না করব কি করব দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমোদি মাছ, আমোদি মাছের ঝাল করব। তো অনেকটা আমোদি মাছ আছে, এটা এখন ভাজবো, কেন বেশি দিন রাখা যাবে না। তো এটাকে এখন ভাজবো, তারপরে এটাকে অল্প আলু দিয়ে একটা ঝাল মতন করব। আর এই হচ্ছে কুচো চিংড়িটা ছিল, হাফ তো আগে একবার করেছিলাম, আর এই হাফটা আছে, এটাকে বড়া তৈরি করব। তো চলো রান্না স্টার্ট করা যাক। দেখো আমাদের মাছটা ভেজে নিয়েছি, আর এখন ঝোলটা ফুটছে, আর এখন মাছটা দিয়ে দেবো। এখান দিয়ে তো হাওয়া আসছে, কি করবো, প্রচুর হাওয়া এখান দিয়ে। যাই হোক ঝোলটা ফুটে গেছে, আলু দিয়েছি একটা, এখন মাছগুলো দিয়ে দেবো। এটা ঝোলে একটুখানি ফুটবে, নামিয়ে নেবো, বেশি ফুটাবো না। আমোদি মাছ কার কার ভালো লাগে আর কার কার ভালো লাগে না অবশ্যই জানাবে। আমার খুব একটা ভালো লাগে না বলতে গেলে। চলো, বেশি ফুটালে আবার ভেঙে যাবে মাছগুলো, এমনভাবে ফুটে। ধনে পাতা কেটে রেখেছি, ধনে পাতা দিয়ে তারপরে নামিয়ে নেব। এই যে কুচো চিংড়ির বড়া, এই হচ্ছে কুচো চিংড়ির বড়া। এসব গরম গরম খেতে ভালো লাগে, কিন্তু আমার এখন সময় নেই। আর এই হচ্ছে আমোদি মাছের আলু দিয়ে পাতলা ঝোল, ঠিক আছে। আর এখানে আমি আমার ভাতটা বসিয়েছি, এটা হতে থাক। তো ভাতটা এখন হতে থাক, আমি এখন স্নান বলছি, কাপড় জামাটা কাচবো। কয়েকটা কাপড় জামা আছে আমার, ওটা কেচে মেলবো। ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে,
ঘরটা এখন মুছবো, মুছে স্নানে যাবো। তো ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে ইন্ডাকশানটা ধাপটা পুরো মুছতে হবে সাবান দিয়ে, কারণ ওই আমুদি মাছ ভাজার সময় না প্রচুর তেল ছিটকেছে, আর এই তেল ছিটকে না সব জায়গা নষ্ট হয়ে যায়। ওটা ভালো করে মুছতে হবে এখন সাবান দিয়ে। তো কাজ আছে, তারপরে স্নান করতে যাবো। মাথা আজকে ভেজাবো না, এতটা ভেজাবো, পরে একদিন দেখি সময় করে মাথায় শ্যাম্পু দিতে হবে। তো আজকে আর হবে না, 1টা বেজে গেছে, তো দেরি হয়ে গেছে। চলো দেখতে থাকো, প্রচুর কাজ বুঝলি, একা হাতে সামলালে এই হচ্ছে ব্যাপার। চলো দেখতে থাকো। কাপড় জামা তো কেচে মেলে দিলাম, আমার কয়েকটা জামা ছিল। তারপর এখন হচ্ছে গিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম আগেই, সেইগুলো আর দেখায়নি। এখন ঘরটা মুছে নেবো, দুটো ঘরই, সব কটা ঘরই মুছে নেবো, তারপর স্নান করতে যাবো। তো চলো দেখতে থাকো। 2,000 years later. কি হলো, খাচ্ছ কেন? এ রাম, খেয়ে নিতে দাও। তো এখন তো সন্ধ্যাবেলা হয়ে গেছে, তো গুড ইভিনিং সবাইকে। আর বড় চলে এসেছে অফিস থেকে, আর এখনও নারকেল ছাড়াচ্ছে। তো নারকেল কেন ছাড়াচ্ছে তো একটা ভিডিওতে দেখতে পারবে পরে। আর এখন আমি বসে বসে ইউটিউবে মামন্দির ব্লগ দেখছি, আর ও কাজটা করে নিচ্ছে আর আমি একটুখানি ব্লগ দেখছি এখন। আর তারপরে দেখো এখন চলে এসেছি বেগুন পোড়া করতে। তো বেগুন একটা ছিল, তো ভাবলাম যে ওটা পুড়িয়ে নিই, আর বড় বললো যে বেগুনটা পুড়িয়ে নাও। বেগুনটা পোড়াচ্ছি আর টমেটো পুড়িয়ে নিচ্ছি। তো রাত্রিবেলা রুটি আর বেগুন পোড়া থাকবে রুটির সাথে, আর একটুখানি ডাল আছে, ওটাও গরম করে নেব। তো চলো আপাতত বেগুনটা পুড়িয়ে নিই, আর বেগুনটা সেট হচ্ছে না কড়াইতে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর বেগুন পোড়ালাম, আজকে বৃহস্পতিবার, আজকে বেগুন পোড়াতে নেই ঠিকই, কিন্তু কি করব, বেগুনটা পড়েছিল আর রাত্রিবেলার জন্য কিছু করারও ছিল না, তাই জন্য ভাবলাম বেগুনটা পুড়িয়ে দিই। তো বেগুনটা পুড়িয়ে দিলাম। আর আজ রাত্রিবেলা রুটি নিয়ে কিনতে গেছে বর, বেরিয়েছে, এখন 9টা বাজতে যাচ্ছে। চলো ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, আর 9টা বাজে, আর এখন একটু টিভি দেখি। 9টা বাজে যখন, স্টার জলসা একটু দেখবো সিরিয়াল, 3টে সিরিয়াল দেখি 9টার থেকে 9:30, 9:30 10টা, 10টা থেকে 10:30, 3টে সিরিয়াল আমি দেখি বরাবরই স্টার জলসাতে। আর যেহেতু ওটিডি নিয়েছি এই জিওতে, আগে তো ছিল না আমার, তো এখানে এসে নিলাম কানেকশানটা। 600 টাকা নিয়ে, মানে কানেকশান, নতুন কানেকশান যেহেতু, তো ওই জন্য 5,000 টাকা নিয়েছিল। আর ওদের রেঞ্জ আসছে, আমরা 600 টাকার রেঞ্জটা নিয়েছি, তাই জন্য নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইমটা দেয়নি। শুনে খুব কষ্ট হয়ে গেল আমার। আমি ভেবেছিলাম ওর মধ্যেই থাকবে, কিন্তু ওরা বললো না, ওটা নাকি 1100 টাকার স্লটটা নিলে তাহলেই অ্যামাজন প্রাইম আর নেটফ্লিক্স থাকে। দুঃখ পেয়ে গেলাম। বাকি আর কি, হটস্টার এইসব আছে, হইচই এইসব আছে, ওই দুটোই তো মেন। ওই দুটো তো ভেবেছিলাম কত কি দেখবো। ঠিক আছে, নিজের থেকে টাকা ভরিয়ে দেখতে হবে দেখতে চাইলে। তো চলো আজকের মতন ভিডিওটা এতটাই, আবার দেখাচ্ছে নতুন ভিডিওতে। গুড নাইট, টাটা।